সবই সিলেক্টিভ পলিটিক্স। দেখুন, কোথাও কোথাও এই ধরনের অঘটন কখনো কখনো ঘটে থাকতে পারে এত বড় সোসাইটিতে। সেটা নিয়ে রাজনীতি। আবার পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, তখন মুখে মুখে কুলুপ, তখন টুইটার নয়, ফেসবুক নয়, প্রেসকেও মিডিয়াকেও আটকানো হবে যাতে কেউ না যায়। এই ধরনের রাজনীতি করে বেশি দিন সত্যকে চাপা দেওয়া যায় না। এগুলো পাবলিক আজকে প্রশ্ন করতে আরম্ভ করেছে। এসআইআর এই যে তথ্য টাঙানোর জন্য এত জোর দেওয়া হচ্ছিল, তার পিছনে একটা চক্রান্ত ছিল। মানুষকে বিভ্রান্ত করা, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যেটা আওয়াজ তুলছে যাতে মানুষ তাদের সামিল হয়, কেন্দ্র সরকারের বিরুদ্ধে যাতে মানুষকে খেপানো যায়। কিন্তু এখানকার মানুষ খুব শান্তভাবে সব করছেন। আর অসঙ্গতি নয়, হয়তো এআই এর মাধ্যমে করতে গিয়ে কিছু নাম এসে গেছে, একার আকার ইকার ছোটখাটো ভুল এসে গেছে। যন্ত্র তো আর অত বোঝে না, সেখানে অনেক বেশি নাম এসে গেছে। কিন্তু বয়স্কদের বাড়িতে লোক পাঠিয়ে ভেরিফিকেশন হচ্ছে, একবার গিয়ে দেখা করলেই হয়ে যাচ্ছে, সেটাকে ইস্যু বানিয়ে পুরো ব্যাপারটাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত। তারই একটা ভাগ এখানে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকারের লোকেরাই এ ধরনের ভুলভাল লিস্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করছে। সব করেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হতে পারছে না। এসআইআর এগোচ্ছে, নতুন নতুন রাস্তা তৈরি করছে ইলেকশন কমিশন যাতে সুষ্ঠুভাবে হয়। তো এখনো মমতা ব্যানার্জির লোকেরা চেষ্টা করছেন এটাকে ভেস্তে দেওয়া। উনি জানেন যে 1,36,00,000 ভুয়ো ভোটার আছে, আর সেটা বাদ গেলে ওদের ইলেকশন শেষ হয়ে যাবে। সেই জন্য এই সমস্ত মার কাট থেকে ঝুট ঝামেলা করে জিনিসটাকে আটকাবার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কমিশন যেটা করছে সুষ্ঠুভাবে করে, এটা ঠিক যে যে যোগ্য তার নাম বাদ না যায় সে চেষ্টা হচ্ছে। কিন্তু ভুয়ো নাম না থাকুক, যতক্ষণ না এটা পরিষ্কার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে। রাম মন্দির তো হয়ে গেছে অযোধ্যায়, আর ভারতবর্ষের গ্রামে গ্রামে রামের মন্দির আছে। হ্যাঁ, কেউ করতে পারবে, করবে তার। তো সমাজের পয়সাতে আমাদের দেশে চিরদিন মন্দির, ধর্মস্থান, তীর্থস্থান হয়েছে। আর যারা চান তারা করছেন। কিন্তু বাবরি মসজিদের নাম করে রাজনীতি করে এখানে বিভ্রান্তি তৈরি করাটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। মমতা ব্যানার্জি তো প্রতিশ্রুতি দিদি, ইলেকশনের আগের থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এখনো প্রায় শিক্ষা বিভাগ এবং অন্যান্য ডিপার্টমেন্টে 3.5 লাখ পোস্ট খালি আছে। তার জন্য প্রশাসন যা হয়ে ল্যাংড়ে ল্যাংড়ে চলছে। তো নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, সেই পয়সাটা অন্য কাজে, পার্টির কাজে লাগছে। আর ধীরে ধীরে সরকারি স্কুল উঠে যাচ্ছে, সরকারি ডিপার্টমেন্ট থেকে কোনো রকম আর পরিষেবা পাওয়া যাচ্ছে না। আর বাকি লোকেরা বাধ্য হচ্ছে বারবার ধর্ণা দিতে, আদালতে যেতে। এটা একটা নির্বাচিত সরকার কতদিন এভাবে চালাতে পারে? বিজেপির ভয় দেখিয়ে আর বেশি কিছু লাভ হবে না। বিজেপির ভয় দেখা দিতে পুরো দেশে বিজেপি দখল করে নিল। 19-20টা রাজ্যে আছে, কেন্দ্রে আছে, এবার পশ্চিমবাংলার সুযোগ আসছে।